বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বেধড়ক মার, অকথ্য অত্যাচার, বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। আমির শেখ, যাকে ইতিমধ্যেই তার পরিবার ফিরে পেয়েছে, বাড়িতে ফিরে এসেছে হাইকোর্টের নির্দেশ থেকে, কিন্তু তার কি অভিজ্ঞতা শোনার চেষ্টা করব, বুঝবো কি অভিজ্ঞতা অর্জন করলেন ওই পরিযায়ী শ্রমিক অমিত। দেখো, আমির শেখ তিনি আজ থেকে 3 মাস আগে রাজস্থানে গিয়েছিলেন। আমাদের মালদা জেলার কালিয়াচকে তার বাড়ি, সেখানকারই তিনি বাসিন্দা এবং কাজের উদ্দেশ্যে রাজস্থানে গিয়েছিলেন। এবং রাজস্থানে দিন কয়েক কাজ করার পর তিনি যেহেতু বাংলা ভাষায় কথা বলতেন, তিনি যেটা অভিযোগ করছেন, এরপরই তাকে রাজস্থানের সেখানে তিনি যে এলাকায় থাকতেন সেখানকার লোকাল থানা বা স্থানীয় থানা তাকে তুলে নিয়ে যায়। 2 দিন ধরে সেই থানাতে আটকে রাখা হয় এবং তার কাছে তার যে প্রমাণপত্র, অর্থাৎ তার আধার কার্ড, এমনকি তার যে জন্মের যে শংসাপত্র, সমস্ত কিছু দেওয়ার পরও তাকে ছাড়া হয় না। তাকে জেল হেফাজতে বা তাকে সেখানে জেলে বন্দি করে রাখা হয়েছিল প্রায় 2 মাসের কাছাকাছি। এর মধ্যে কিন্তু তারপর থেকে তার পরিবার কিন্তু আমির শেখের কোনো খোঁজ পাচ্ছিলেন না। তারপরেই তার পরিবার কোনোভাবে তারা জানতে পারেন যে আমিরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলা কথা বলার জন্য আমাকে নিয়ে গেল, আমাকে তারপরে বেসেবের হাতে পুলিশ তুলে দেয়, তারপর আমার কুচব্যাক করে দেয়। বর্ডারে নিয়ে যাওয়ার পর কি করলো স্যার? ফটো কুটালো, ভিডিও বানালো, বলছে কোথাকার স্থান তুই, আমি তো ভারতের নাগরিক। তো বলছে না, তুই ভারতের নাগরিক না, তুই বাংলাদেশি। বাংলাদেশি বলে আমাকে অনেক মেরেছেবি। ওরাই বলেছে আমি যা যা বলবো তা তা তোকে বলতে হবে। রাত 1টার সময় আমাকে নিয়ে যাওয়ার পর একটা গেট ছিল, গেট আমাকে তালা খুললো, তালা খোলার পর আমাকে বলছে এই সিজা রাস্তা আছে, ধরে নে, ডান দিকে গেলে বাম দিকে গেলে গুলি খাবি। 8 জন ছিল সঙ্গে, 8 জনের ভিতরে 7 জন বাংলাদেশি আর আমি একা ইন্ডিয়া। হ্যাঁ, অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর আমাকে ওখানে 20 দিন এরকম রেখেছিল।